কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন ভাবো যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। এত কষ্ট করি মাথার গাম পায়ে ফেলি সন্তানদের লালন পালন করলা, সেই সন্তান তোমার মৃত্যু শয্যায় তো তোমার 2 পয়সার উপকারে আসলো না। সূরা ইয়াসিনটা তোমার মাথার পাশে শুদ্ধ করি তোমার সন্তানে পড়তে জানে না। কি বানাইলেন আমার ভাইয়েরা দোস্ত বাপ? একটা সন্তানের কোরআন কেন পড়াইলেন না? আজকে আপনার জীবনের শেষ গোসলটা সুন্নত মতো, মুর্দাকে সুন্নত মতো গোসল করানি আপনার সন্তানে জানে না। ভাড়া করি একটা মানুষ আনা লাগে, তারে 200-500-1000 টাকা দিয়া আপনারে গোসল করানি লাগে, আপনি তো জানেন না। সূরাতুর রহমান এই সূরাটা কোরআন শরীফের অলংকার। বলছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুর রহমানের জিনাতুল কোরআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অলংকারের দ্বারা যেরকম মহিলাদের শোভাবর্ধিত হয়, সূরাতুর রহমানের দ্বারা কোরআনে কারীমের শোভাবর্ধন হয়েছে। কেন? সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ পাকের অজস্র নাজ নেয়ামতের বর্ণনা। এই জন্য আল্লাহ পাক বারবার বলছেন ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহ পাকের কোন নিয়ামতটা অস্বীকার করবে? বেহেশতের মধ্যে একটা মাহফিল হবে, শুধু কোরআন তেলাওয়াতের মাহফিল। এখন কথা লম্বা করার সময় নাই। বেহেশতের মাহফিলের মধ্যে 3 জনে কোরআন তেলাওয়াত করব। কয়জনে? 3 জন। কোরআন তেলাওয়াত মানি নামাজের মধ্যে আপনারা তেলাওয়াত শুনেন যে এই তেলাওয়াত ন, কারি সাহেবের গো তেলাওয়াত, তরতিল, কারি আব্দুল বাসেত, কারি ইদি শাবান, এরা যে কেরাত পড়ে না, এই কেরাত 1 নম্বরে তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস ইসলাম। দাউদ আলাইহিস ইসলামের সুরের বাঁশি আছিল। কি সুরের বাঁশি? এই জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা উনার ঘরের সালের উপরে আসি বসে থাকত। 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। 3 নম্বরে এই বেহেশতের শত সহস্র কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সব মানুষ এই মাহফিলে উপস্থিত থাকবে। এই শত সহস্র কোটির মানবতার এই মহাসমাবেশের মধ্যে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাকের নূরে জামালি লইয়া, মিষ্টি নূর লইয়া বান্দাদের সামনে জলওয়া আফরোজ হবেন, বান্দাদের সামনে উপবিষ্ট হবেন, বলবেন আমার বান্দারা আমাকে দেখো নাই, আমার মুখে আমার কালামের তেলাওয়াত শুনো নাই, আজকে আমি আমার নূরে জামালি লইয়া তোমাদের সামনে বসছি, মন ভরিয়া আমার দিদার লাভ করো আর আমার নিজের মুখে আমার কালামের তেলাওয়াত শুনো। এই কথা কইয়া আল্লাহ পাক সূরাতুর রহমানের শুরুতে একটা শব্দ বাড়াইবেন, আনা। আনা আনা শব্দের অর্থ হলো আমি। আল্লাহ পাক নিজের দিকে ইঙ্গিত করি এভাবে বলবেন, আনার রহমান, আমি রহমান। কি বলবেন? আমি রহমান। এই সূরাতুর রহমান আল্লাহ পাক নিজে তেলাওয়াত করবেন। এবার বুঝেন কত গুরুত্বপূর্ণ সূরা এটা। এই সূরা সুপরিচিত সূরা, যে ছোট্ট 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 4টা আয়াত শুরুতে, আপনারা মনে রাখতে পারবেন যে এরকম আমি তেলাওয়াত করছি। তাও 4 আয়াতের আলোচনা করা যাবে না, আলোচনা করা যাবে 2টা আয়াতের। শুধু আর রহমান আল্লামাল কোরআন, এই 2টা আয়াতের আমি একটু কথা আপনাদের সামনে বলি। আগে বুঝেন, আল্লাহ পাকের দয়া বুঝানোর জন্য আল্লাহ পাকের 2টা নাম আছে। কয়টা নাম? একটা আর রহমান আর একটা আর রাহিম। আর আপনারা এই সূরা ফাতিহার মধ্যে পড়েননি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম? পড়েননি? বিসমিল্লাহর মধ্যে পড়েননি বিসমিল্লাহির রহমানির রহিম? তাহলে আল্লাহ পাকের গুণ বুঝানোর জন্য আল্লাহ পাক কয়টা নাম ব্যবহার করছেন? একটা হলো আর রহমান আর একটা আর রাহিম। আর রহমান অর্থ দয়ালু, আর রাহিম অর্থ দয়ালু।
তাহলে এই দয়ালু বোঝানোর জন্য নাম দুইটা ব্যবহার করলেন কেন? নিশ্চয় কোনো তারতম্য আছে। কি তারতম্য? রহমান শব্দে দয়ালু বুঝায় ব্যাপকতার সাথে, রহমান শব্দে দয়া বুঝায় কিসের সাথে? ব্যাপকতার সাথে। আর রাহিম শব্দে দয়া বুঝায় বিশেষত্বের সাথে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রাহিম। আখিরাতের জন্য রাহিম, কারণ দুনিয়াতে আল্লাহ দয়া করতে দোস্ত দুশ্মন বাঁচে না, দোস্ত দুশ্মন বাঁচে না। আমরা তো বোর্ডে বিজয়ী হয়েছি, এরপরে খানা করতেছি, খানার ভিতরে দাওয়াত দিতেছি, যেতারা আমারে বোর্ড দিছে হাতের করে, যেতারা বোর্ড দেন হাতের করে দাওয়াত দিবে। হ্যাঁ, আমার ভোলার বিয়া, আমি আমার বগ্নিপতিটারে দাওয়াত করি না। কেয়া কয়দিন আগে হাতের মাইয়ার বিয়া গেছে, সে হাতে আমারে দাওয়াত করে না। কথা বুঝছেন না বুঝেন না? দুনিয়াতে আমার ছেলেদেরকে আমি যেইভাবে আদর করি, আমার মরা বাইয়ের এতিম বাতিজাগুলাকে সেভাবে আদর করি না। কথা কয় না? ঈদের সময় আমার ছেলেগুলার জন্য আমি যেরকম জামা কাপড় কিনি, আমার মরা বাইয়ের এতিম বাতিজাগুলার জন্য জামা কাপড় কিনি না। কথা বুঝেন নাই? তাহলে দয়ার মধ্যে বেশ কম, দয়ার মধ্যে কি বেশ কম। কিন্তু আল্লাহ কয় না, আমি আমার বন্ধু ইব্রাহিমের যেরকম খাওয়াইছি, আমার বন্ধুর দুশ্মন, আমার দুশ্মন নমরুদেরও সেরকম খাওয়াইছি। আমার কালিম মুসারে যেরকম লালন পালন করছি, এরকম মুসার দুশ্মন, আমার দুশ্মন ফেরাউনেরও লালন পালন আমি করছি। আল্লাহু আকবার। আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম রিজিক সরবরাহ করছি, আমার বন্ধুর দুশ্মন আবু জেহেলেরও আমি রিজিকে কষ্ট দিইনি। বরং আমার দয়ার আন্দাজ, আমার দয়ার ধরন এমন যে বাহ্যিকভাবে দেখতে মনে হয় যেন আমি দুশ্মনদেরকে বেশি দয়া করি, দোস্তদেরকে কম করি। কথা বুঝেন নাই? আপনারা এই পর্যন্ত ভয়েস অফ আমেরিকা, বিবিসি, কোন পেপার, কোন পত্রিকার খবরে দেখছেননি ডোনাল্ড ট্রাম্প জীবনে একবেলা উপবাস আছিল? জি, বারাক ওবামা, জর্জ বুশ, মোদি জীবনে একবেলা উপবাস আছিল? কোন পেপারে আছে? শুনছেন? আচ্ছা, এই কথাটা আলেমদের মুখে শুনছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহর হাবিব পেটের ক্ষুধায়, পেটের ডান পাশে একটা বাম পাশে একটা, দুই দিকে দুইটা পাথর বাঁধছে। শুনছেন না শুনেন নাই? তাহলে তো বোঝা যায় আল্লাহ পাকের যত দুশ্মনী সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর যত বন্ধু, যত বন্ধুত্ব সব ডোনাল্ড ট্রাম্পের সাথে। জি, अल्लाह पाक रब्बुल आलमीन कहे ना बंदा भूल बुझिस ना, रहमती है तेरे अगियार के काशानों पर, बरके गिरती है तो बेचारे मुसलमानों पर, तबुओ तुम्हार बारी धारा बर्षे सदा तादेर प्रति, बज्रा नले पुड़े मरे निरीह मुस्लिम जाति। कहर तो ये है कि काफिर को मिले हूर कसूर, और बेचारे मुसलमान से फकत वादाए हूर। বিকেল বেলায় আব্বা বাজারে যাইতেছে, বাগমারা বাজারে। 10 বছরের ফোলা একটা আছে, ফোলা এটাকে আব্বা আমিও আপনার সাথে বাজারে যাব। এখন ছোট্ট ফোলা জিদ দিচ্ছে, না নিয়েও উপায় নেই, কান্নাকাটি করব, তো বাজারে নিয়ে গেছে। ও বাজারে গেছে যে এই 60 জন বদলায় উনার 2 দিন কাজ করছে, দান কাটছে। দান কয়জন বদলা? 60 জন। এক একজনের ডেলি বেতন 500 টাকা। কত টাকা? 500 টাকা। তো একজনের বেতন ডেলি 500 টাকা হলে 60 জনের বেতন কত? তাহলে 2 দিনের বেতন কত? 4000। 2 দিনের বেতন 4000। তো বাফে পকেটের থেকে নতুন 100 টাকার নোটের বান্ডিল একটা বাহির করি, কস করছে 100 টাকার নোট 40টা এই বদলাদেরকে দিয়া দিস। 40টায় কত? আমার বেহরা দোস্ত আহবাব, এই 10 বছরের অবুজ ছেলে এটা দেখছে, দেখি কয় আব্বা আমারে একটা দেন, আমারে একটা। কত টাকার নোট?
আব্বাই কয় বেটা তুই ছোট্ট মানুষ, 100 টাকার নোট দি তুই কি করবি? 10 টাকা নিয়ে যা, হ্যাঁ ফটে টোখা গই। ক টাকা কয় না, আমি 10 টাকা নেব না। আপনি কোথাকার মানুষ, কতগুলারে এত সুন্দর সুন্দর কসকসে নোট দিলেন, আমার এখানে 10 টাকা দিবেন, আমার 100 টাকা দেন। বাপে কয় বাবা তুই আবরাজ্জামি করলেও তোর হাতে আমি 100 টাকার নোট দিতে পারি না। বাচ্চা রাগ করি, এক দৌড় দিয়া বাড়িতে চলে এসছে। বাড়িতে আসি, খাটের উপরে কম্বল গায়ে দিয়ে শুয়ে গেছে। রাত্রে 10টা পর্যন্ত শোয়ার থেকে উঠে না। মা যত চেষ্টা করছে খানা খাওয়ার জন্য ডাকছে, মারে ঝাড়ি মারি ফেলে দে, খাবো না খাবো না। রাত্রে 10টার সময় আব্বা যখন বাগমারা বাজারের থেকে এসে কয় আমার আব্দুল করিম কই? মায় কয় আব্দুল করিমের আপনি কি বলছেন? হে তো রাগ করি যে কম্বলের তলে ঢুকছে, আর তো উঠে না। আল্লাহু আকবার। বাপে যাইয়া মাথার পাশে দিয়ে বসছে, মাথার উপরে হাত বুলায় আর কয় বাবা উঠো, খানা খাওয়ার জন্য এসছো। বাপেরেও যারা মারি ফেলে দে, না আমি খাবো না। কেন খাইবি না বাবা? কোথাকার মানুষ কতগুলা রে। আপনি কসকচ্চা নোট দিলেন, আমি একটা নোট চাইলাম, আমারে দিলেন না। আব্বাই কয় বাবা বুঝলি না, যেই মানুষগুলারে নোট দিছি এগুলা তো আমার বদলা, আমার কামলা, আমার জমিনে কাজ করছে, তাদেরকে পারিশ্রমিক দিয়া দিছি। এরপরে তাদের আর কোনো অধিকার নাই। আমার ঘরের মধ্যে 100 মণ দানের একটা গোলা আছে। গোলা ঘরের মধ্যে দান রাখে, যেগুলারে আমরা দেশে গোলা কয়, আপনাদের এদিকেও গোলা কয়নি? কয় বাবা আমার ঘরের মধ্যে যেই গোলা আছে, এই গোলার মধ্যে 100 মণ দান আছে। এই 100 মণ দানের গোলা, এটার মালিক তুই। ওই বদলার গোষ্ঠীর এটার মধ্যে কোনো অধিকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও ইমানদারগণ, মুসলমানগণ, তোমরা ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি দেখি বেশি ইতরাইও না, মোদির দাদাগিরি দেখি তোমরা মন ছোট করিও না। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। হে ইমানদারগণ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুর উম্মতেরা, আপনারা খাইয়া না খাইয়া পেটের পাথর বাঁধি কোনো রকম দুনিয়ার জীবনটা কাটাইয়া দেন। এখানের সুখ শান্তি আপনাদের জন্য না, এখানের সুখ শান্তি এই দুনিয়া সাজানোর জন্য কতগুলারে আমি বদলা বানাইছি। এক বদলিয়ার নাম জর্জ বুশ, আরেক বদলিয়ার নাম বারাক ওবামা, আরেক বদলিয়ার নাম বিল ক্লিন্টন, আরেক বদলিয়ার নাম ডোনাল্ড ট্রাম্প, আরেক বদলিয়ার নাম মোদি। এগুলার পারিশ্রমিক এদেরকে দুনিয়াতে দিয়া দিতেছি। ইমানদারগণ, তোমার জন্য আমার অফুরন্ত নাজ নেয়ামতের ভান্ডার জান্নাতুল ফেরদাউস রিজার্ভ রাখছি, সেখানে এই বদলিয়ার গোষ্ঠীর কোনো অংশ নাই। कहर तो यह है कि काफिर को मिले हूर कसूर और बेचारे मुसलमान से फकत वादे हूर। अल्लाह ও বেইরা দোস্ত আবাব, এবার বুঝি থাকলে বলেন, দুনিয়ার ভিতরে যে আল্লাহ মানুষের দয়া করে, এখানে দোস্ত দুশ্মন বাসেনি নাকি ব্যাপকতার সাথে সবাইরে দয়া করে? এই জন্য আল্লাহ পাকের দয়া বুঝায় যে রহমান নাম, এটার দয়া হইল ব্যাপক। রহমান নাম এটার দয়া কি ব্যাপক। কুল কিনারা আসেনি। একটা মানুষের মায়ের পেটের থেকে শুরু করি কবরের ডেলা পর্যন্ত আল্লাহ পাকের রহমত ছাড়া উপায় নাই, আল্লাহ পাকের দয়া ছাড়া উপায় নাই। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গুফরা সাহারা নিস্তে ইয়া রব। এই বাচ্চা, এই বেটা তুই হাঁটস কেন? মনোযোগ আসেনি? আমার যুবক ভাইয়েরা, মানুষ তো কম, কষ্ট করি আপনারা 2-4 জন যারা আসছেন, যুবকেরা, তরুণেরা, আবালেরা, আমার একটু বুঝি থাকলে বলুন তো, ইমানদার হিসাবে এই আমাদের জীবনের গাড়ির চাক্কাটা আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া 1 রাউন্ড সামনের দিকে ঘুরার সুযোগ আছে? জি, একটা সেকেন্ড আল্লাহর দয়া ছাড়া চোখ এটা আপনারে সার্ভিস দিবনি, কান এটাই সার্ভিস দিবনি। একটা সেকেন্ড আল্লাহর রহমত ছাড়া মুখ এটাই আপনারা সার্ভিস দিবনি।
আল্লাহ যদি না চায় 1 সেকেন্ডের ভিতরে বোবা বানাই দিতে পারে না, 1 সেকেন্ডের ভিতরে অন্ধ বানাই দিতে পারে না, 1 সেকেন্ডের ভিতরে বড়া বানাই দিতে পারে না, 1 সেকেন্ডের ভিতরে ল্যাংড়া আতুর বানাই দিতে পারে না। হার্ট অ্যাটাক দিলেই তো এক সাইড বাঁকা হয়ে, কথা বুঝেন নাই? তাহলে আল্লাহর রহমত ছাড়া উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, কিয়ামত পর্যন্ত যদি তুমি আমার রহমত গুলাকে গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। এতগুলা রহমতের মধ্যে তুমি ডুবি রইছো, কিন্তু তুমি একটা জিনিস জানো না, এই শত সহস্র কোটি দয়ার মধ্যে কোন দয়াটা তোমার উপরে আমার সবচেয়ে বড় দয়া, এটা তুমি জানো। এই শত সহস্র দয়ার মধ্যে তোমার উপরে আমার সবচেয়ে বড় দয়া কোনটা, এইটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আল্লামাল কোরআন। কি কয়? আল্লামাল কোরআন। আর রহমান বলার পরে আল্লামাল কোরআন বললেন কেন? অদস্ত আল্লামাল কোরআন বলছেন এই কথা বোঝানোর জন্য, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপরে আমি যত দয়া করি সবচেয়ে বড় দয়া হইল তোমারে যে আমি কোরআন শিক্ষা দিলাম, তোমারে যে আমি কোরআন শিক্ষা দিলাম। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে আপনারা যারা উপস্থিত আছেন মুসলমান ভাইয়েরা, আপনারা আমাকে একটু বলেন না, আপনাদেরকে আল্লাহ কোরআন শিক্ষা দিছে না দেয় নাই? দিছে তো কইছেন, কিন্তু কেমনে কোরআন শিক্ষা দিছে এটা বুঝেন নাই। কোরআন শিক্ষা দেওয়ার মানে হইল কোরআন যে আল্লাহ আপনাদের ভাগে দিছে। কোরআন আপনাদের আল্লাহ কি দিছে? আপনারা আমাকে একটু বুঝে থাকলে বলুন, মুসলমানের সমাজে আপনারা যারা আছেন ইমানদার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরা ফাতিহাটা কে কে মুখস্থ জানেন না? একটু হাত উঠান। সূরা ফাতিহাটা মুখস্থ জানেন না? কে কে হাত উঠান না? ওমা, একটা হাত তো উঠে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটার নাম কি? সূরা ইখলাস। এটা কে কে মুখস্থ জানেন না? একটু হাত উঠান। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, মাদ্রাসায় পড়লেও না পড়লেও, শিক্ষিত হইলেও অশিক্ষিত হইলেও আলহামদু সূরা মুখস্থ জানে না, কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ জানে না, এমন মুসলমান নাই। এমন মুসলমান নাই। কারণ মুসলমান হইতে হলে নামাজ পড়া লাগে, নামাজ পড়তে হইলে আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ লাগে। কথা বুঝছেন না বুঝেন নাই? এবার আমার একটু বলেন, আপনাদের এলাকায় হিন্দু আসেনি? জি, একটা হিন্দুর নাম রমেশ বাবু। এই রমেশের একটা ছেলে আছে 22 বছর বয়স, তার নাম হইল হরেশ বাবু। রমেশের ছেলে হরেশ, রমেশের ছেলে হরেশ। এই রমেশের ছেলে হরেশের একটু আপনি যাইয়া জিজ্ঞাসা করেন, আরে হরেশ রে, কুল হুয়াল্লাহু আহাদটা আমার একটু মুখস্থ শোনা। হরেশে আপনারাই কইব কুল হুয়াল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম? আমি তো জানি না। কথা কয় না? জি, হরেশচন্দ্র কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ জানেনি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ জানেনি। তাহলে বোঝা গেল আপনার বাগে কোরআন পড়ছে, হরেশের বাগে কোরআন পড়ে নাই। এটা কি কারণে হলো জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফকে দুনিয়াতে নাজিল করার আগে আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে। লটারি, কোরআন কার কার বাগে যাবে, কার কার বাগে যাবে না। ওই লটারির মধ্যে আপনার নাম উঠছে। আসমা বারে আমানত না তাওয়ানাস্ত কশিদ, আসমা বারে আমানত না তাওয়ানাস্ত কশিদ, কুরায়ে ফাল বানা মেমন দিওয়ানা জাদান। ওই লটারির মধ্যে আপনার নাম উঠছে। এই কারণে আল্লাহ পাক আপনাকে একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে, একজন মুসলমান মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে, একজন মুসলমান মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য আপনি আলহামদুলিল্লাহর দেখা পাইছেন, কুল হুয়াল্লাহর দেখা পাইছেন। যদি আজকে আপনাকে হরেশচন্দ্রের ঔরসে দুনিয়াতে পাঠাইতো, সীতা রানীর কোলে দুনিয়াতে পাঠাইতো, তাহলে আলহামদু আপনার বাগে পড়তো না, কুল হুয়াল্লাহু আহাদ আপনার বাগে পড়তো না। আমার ভাইরা, দোস্ত আহবাব, এবার আপনি কোরআন আলহামদু কুল হুয়াল্লাহ কোরআন তো না? কোরআন নো। এবার আলহামদু কুল হুয়াল্লাহ আপনি শিখলেন কেমনে? ও ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শিক্ষা দিয়েছেন। নিজে কি শিক্ষা দিয়েছেন? কোরআন।
কখন শিক্ষা দিয়েছেন? ও বেয়েরা দোস্ত আবাব, আদম আলাইহিস সালাম যিনি প্রথম মানুষ, আমাদের আদি পিতা, এই আদম আলাইহিস সালামের বানানোর লক্ষ লক্ষ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন, সামনাসামনি বসাইছেন। সামনাসামনি বসাইয়া আল্লাহ পাক নিজে ওস্তাদ হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাত্র বানাইয়া 26,000 বছর কোরআনের জাহেরি ইলমের তালিম দিয়েছেন। 26,000 বছর কোরআনের বাতিনি ইলমের তালিম দিয়েছেন। সর্বমোট 52,000 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের তালিম দিয়েছেন রব্বুল আলামিন আদমের বানানোর আগে। আদমের বানানোর আগে। মানুষ বানানোর সূচনা হয়েছে আদম থেকে। মানুষ বানানোর সূচনা হয়েছে কখন থেকে? আদম থেকে। আদমের বানানোর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানাইয়া কত হাজার বছর কোরআন তালিম দিয়েছেন? 52,000 বছর। দেখেন এবার কোরআনের তরতিব দেখেন না, মনোযোগ আসেনি? আর রহমান, তারপরে কি আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন মানি রহমান যিনি, উনি কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে খালাকাল ইনসান, খালাকাল ইনসান, রহমান মানুষ বানাইছেন। কি বানাইছেন? তাহলে আল্লামাল কোরআন আগে, খালাকাল ইনসান পরে। কোরআন শিক্ষা দিয়েছেন আগে, মানুষ বানাইছেন পরে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আগে কইলেন আল্লামাল কোরআন, পরে কইলেন খালাকাল ইনসান, এখন মানুষ বানানোর আগে কোরআন কারে শিক্ষা দিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সাহাবীরা, তোমরা এই কথাটা বুঝলা না? আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আদমের সৃষ্টি করার লক্ষ লক্ষ বছর আগে আমার আল্লাহ আমাকে সরাসরি ছাত্র বানাইয়া 52,000 বছর কোরআন শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লামাল কোরআন বলছেন আগে, খালাকাল ইনসান বলছেন পরে। এবার আমার নবীরে কোরআন শিক্ষা দিয়া আল্লাহ পাক নবীরে দুনিয়াতে পাঠাইছেন কি বানাইয়া? দোস্ত কি বানাই পাঠাইছেন? না না না, গোটা পৃথিবীটা একটা ইউনিভার্সিটি। গোটা পৃথিবীটা একটা কি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর মানুষের শিক্ষক বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর মেহেরবানি, এই ছাত্ররা গোটা পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। কিছু হইল বাধ্য ছাত্র আর কিছু নাফরমান ছাত্র, যারা শিক্ষককে শিক্ষক হিসাবে স্বীকৃতি দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা এটা পাঠ করি শিক্ষকের শিক্ষক হিসাবে স্বীকৃতি দিয়েছেন। ওনা হইল নবীজির বাধ্য ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী। আর যারা কলমা পড়ে নাই, শিক্ষককে শিক্ষক হিসাবে স্বীকৃতি দেয় নাই, তারা হইল নাফরমান ছাত্র, অবাধ্য ছাত্র, আবু জেহেল, আবু লাহাব। কথা বুঝছেন না বুঝেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক কি বানাই পাঠাইছে? শিক্ষক বানাই পাঠাইছে। কিসের শিক্ষক? কোরআনের শিক্ষক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, সাহাবীরা তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবেঈনরা তবে তাবেঈনদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এইভাবে কোরআন শিক্ষা দেওয়ার পদ্ধতি চলি আসতে 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 আপনাদের গ্রামের নুরানি মাদ্রাসা পর্যন্ত, আপনাদের গ্রামের আল্লাহু আকবার মদিনাতুল উলুম মাদ্রাসা পর্যন্ত নবীজির এই শিক্ষার সূত্র ধারাবাহিকতা চলে আসতেছে। এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা ছোটকালে গ্রাম্য সকালের মক্তবে অথবা নুরানি মাদ্রাসায় এই নবীজির একজন ছাত্র থেকে আপনারা কোরআন শিখছেন। গোড়াতে শিক্ষক আল্লাহ, পক্ষান্তরে আল্লাহ আপনাদেরকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিক্ষা দিছে, কুল হু আল্লাহু আহাদ শিক্ষা দিছে, যেটা হরেশচন্দ্ররে দেয় নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আর রহমান, বান্দা আমি দয়ালু, আমার দয়ার কুল কিনারা নাই। তবে আমি যত দয়া তোমার উপরে করছি, সবচেয়ে বড় দয়া করছি তোমার যে হরেশচন্দ্রের পোলা বানাই নাই, রমেশচন্দ্রের পোলা বানাই নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে বঞ্চিত করি নাই, কুল হু আল্লাহু আহাদ থেকে বঞ্চিত করি নাই। তোমারে আমি কোরআনওয়ালা বানাইছি, আলহামদুওয়ালা বানাইছি, কুল হু আল্লাহওয়ালা বানাইছি, আলাম তারাওয়ালা বানাইছি, লিলাফেওয়ালা বানাইছি, ইন্না আতাইনাওয়ালা বানাইছি, তোমারে কোরআনওয়ালা বানাইছি। কিন্তু দুঃখের বিষয়, আজকের দুনিয়াতে তোমার কাছে সব কিছুর মূল্য আছে, কিন্তু
কিন্তু কোরআনের মূল্য নাই। তোমার কাছে সবকিছুর মূল্য আছে, কোরআনের মূল্য নাই। কোরআনের মূল্য যে তোমার কাছে নাই সেটার প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি দুনিয়ার মধ্যে 3 প্রকারের মানুষ বানাইছি। কতগুলা রে? খালি ছেলে। কতগুলা ছেলে? কতগুলা ছেলে? কত? 7টা ছেলে। কয়টা? একটা মেয়ে হোক, একটা মেয়ে হোক, একটা মেয়ে হোক করতে করতে ফোলা 7টা হয়েছে, একটা মেয়ে হয় নাই। আর কতগুলা রে? এই মেয়ে দিতে 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 7টা দিছে মাইয়া, একটা ফোলা নাই। একটা ফোলা হোক, একটা ফোলা হোক, একটা ফোলা হোক, এই করতে করতে 7টা মাইয়া হয়েছে, কিন্তু একটা ফোলা নাই। আর কতগুলারে মিক্স করে দিছে, 3টা ছেলে 4টা মেয়ে, 4টা ছেলে 3টা মেয়ে, আছে না নাই? কর না। আর কতগুলা মানুষ কোটি 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 টাকার মালিক, কিন্তু আব্বা ডাকার জন্য একটা সন্তান নাই, না ছেলে না মেয়ে। ঢাকা শহরে যাইয়া দেখেন না, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আব্বা ডাকার জন্য একটা সন্তান নাই। শেষ পর্যন্ত বংশের বাত্তি দেওয়ার জন্য, ঘর উজালা করার জন্য, বাপ ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য হসপিটালে যাইয়া ডাক্তাররে কয়, ডাক্তার সাহেব আমরা কিনে নিমু একটা সন্তান, আমাদের কাছে বিক্রি করেন। ডাক্তারে কয়, গত রাত্রে কোন মহিলা একটা বাচ্চা আনি ফিলারের কাছে রাখি চলে গেছে, এখন আমি সেটারে আনি রাখছি। কয় আপনারা এটা আমারে 5 লাখ টাকা দেন, আপনাদেরকে দিয়া দিমু। যার সন্তান কি হয়? যার সন্তান 5 লাখ টাকা দিয়ে ডাক্তারের কাছ থেকে কিনে আনি, এবারে হেটারে লালন পালন করতেছে, মা ডাক শোনার জন্য, বাপ ডাক শোনার জন্য। ঠিক না? ঠিক কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কিরে বান্দা, তুই তো আমার কাছে দরখাস্ত করস নাই। দরখাস্ত করা ছাড়া আমি তোরে 1টা 2টা 3টা 4টা 5টা 7টা ছেলের বাবা বানাইলাম, একটা ছেলেরেও আমার কোরআন কেন পড়াইলি না? তোর কাছে কোরআনের কি মূল্য আছে? কি মূল্য আছে তোর কাছে কোরআনের? একটা ছেলেকেও তুই কোরআন কেমনে পড়াইলি না? আমার ভাইয়েরা, দোস্ত বাপ, একটা ছেলেকে যদি আপনি কোরআন পড়াইতেন, আপনার কি উপকারে আসতো? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, পৃথিবীর ভিতরে যত রোগ আছে সব রোগের মেডিসিন আছে, একটা রোগের ঔষধ নাই। সেই রোগটার নাম হলো সাকরাতে মউত। সেই রোগটার নাম কি? সাকরাতে মৃত্যুর কষ্ট, মৃত্যু যন্ত্রণা। কি মনে করেন একটা মানুষের শরীরের থেকে রুহ বাইর হইতে কি পরিমাণ কষ্ট হয়? একটা বড় কড়াইয়ের মধ্যে তৈল দিয়া নিচে দিয়ে আগুন জ্বালাইলে কড়াইয়ের তৈলগুলা গরম হইতে হইতে যখন ফুটফুট ফুটফুট করে ফুটে, এই ফুটন্ত তৈলের কড়াইয়ের মধ্যে একটা জীবিত ছাগলের ডালি দিলে ওই জীবিত ছাগলটার যেরকম কষ্ট হয়, তার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হয় একটা বেদিন বেঈমান বদ্দিনের শরীরের থেকে রুহু বাইর হওয়ার সময়। আপনার মুরব্বীরা দেখি থাকবেন, অনেক মুর্দার রুহু বাইর হওয়ার সময় আল্লাহু আকবার, জিব্বার উপরে কামড় পড়ে জিব্বা দ্বিখণ্ডিত হইয়া যায়। অনেক মুর্দার রুহু বাইর হওয়ার সময় পায়খানা ফসরাব বাইর হইয়া বিছানা ভর্তি হইয়া যায়। একটা মুর্দার রুহু বাইর হওয়ার সময় খাটের উপরে লাফালাফি সাইডটা সাইডি করতে করতে নিচে পড়ে যেতে চায়, 3-4 জনের চাবি ধরে রাখন লাগে। রুহু বাইর হওয়ার সময় আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৃত্যুর কষ্টটা লাঘব হওয়ার জন্য, হালকা হওয়ার জন্য, দূর হওয়ার জন্য পৃথিবীর কোনো মেডিসিন নাই। আমি রসুলের কাছে আছে একটা মেডিসিন। কি মেডিসিন? ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাইয়াতিন কুরিআত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার ছেলেরা, ও দুনিয়ার সন্তানেরা, যখন তোমার মা বাবার চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ দেখবে, মৃত্যুর লক্ষণ কি? এই নাকের আগাইটা এখন সোজা আছে খাড়া, একদিকে কাট হইয়া যাবে, কানের লতিগুলা নিচের দিকে জ্বলি যাবে, কপালের মধ্যে হালকা হালকা গাম দেখা যাবে, গলার থেকে গরগর 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 আওয়াজ বাইর হবে। চামচ দিয়া মুখের মধ্যে পানি দিলে এই পানি ভিতরের দিকে যাবে না, মুখের এক পাশ দিয়া গড়াইয়া পড়ে যাবে। তুমি সন্তান মনে করে নিবা তোমার আব্বার আল্লাহু আকবার সাকরাত শুরু হয়ে গেছে, তোমার মায়ের সাকরাত শুরু হয়ে গেছে, সাকরাতে কষ্ট পাইতেছে। এখন তুমি সন্তানের করণীয় কি?
তুমি তাড়াতাড়ি ওযু করো, কোরআন শরীফ একটা হাতে নাও। এই তোমার আব্বার তোমার মায়ের মৃত্যু পথযাত্রী মানুষ এটার মাথার পাশে দিয়ে বসো, বসি কোরআন শরীফের একটা সূরা আছে সূরা ইয়াসিন, এটা পড়া শুরু করো। আল্লাহর হাবিব বলেন যেই মৃত্যু পথযাত্রীর মাথার পাশে সূরা ইয়াসিন পাঠ করা হয় তার শরীরের থেকে রুহুটা এমন সহজভাবে আসানির সহিত বাইর হয়। একটা দুধের শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুম আসি যায়, ঘুমন্ত শিশুর মুখের থেকে মায়ের স্তনটা যে বাইর হইয়া যায়, সন্তানের যেরকম খবর থাকে না, সূরা ইয়াসিন পড়ুয়া মানুষটার শরীরের থেকে রুহুটা বাইর হয়, তার খবর থাকে না। ও মুসলমান ভাইরা, দোস্ত বাবেরা, কি করলেন সারা জীবন? কার জন্য করলেন? কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। এত কষ্ট করি মাথার গাম পায়ে ফেলি সন্তানদের লালন পালন করলা, সেই সন্তান তোমার মৃত্যু সজ্জায় তো তোমার 2 পয়সার উপকারে আসলো না। সূরা ইয়াসিনটা তোমার মাথার পাশে শুদ্ধ করি তোমার সন্তানে পড়তে জানে না। কি বানাইলেন আমার ভাইরা দোস্ত বাপ? একটা সন্তানের কোরআন কেন পড়াইলেন না? আজকে আপনার জীবনের শেষ গোসলটা সুন্নত মতো, মুর্দাকে সুন্নত মতো গোসল করানি আপনার সন্তানে জানে না। ভাড়া করি একটা মানুষ আনা লাগে, তারে 200-500-1000 টাকা দিয়া আপনারে গোসল করানি লাগে, আপনি তো জানেন না। এই মনোযোগ আছে নি? আপনি তো জানেন না। আল্লাহর হাবিব বলেন মুর্দাকে যখন গোসল করার জন্য নেওয়া হয়, মুর্দা চিৎকার করিয়া করিয়া কাঁদে আর কয়, ও ভাই আমার, বন্ধু আমার, কে তুমি আমাকে গোসল। আচ্ছা ফলাইগুলো এক কেন এতবার সবগুলো উঠাও। হেরা বুঝতেছে না, কিন্তু আমার তো ডিস্টার্ব হইতেছে। মনোযোগ আছে নি? কি করতে চাইছিলাম? মুর্দার গোসল। মুর্দার গোসল করার জন্য যখন মুর্দাকে নেওয়া হয়, মুর্দা চিৎকার করিয়া করিয়া কয়, ও ভাই তুমি কে আমারে গোসল দিতে আসছো? আমারে একটু নরম হাতে ধরিও, একটু নরম হাতে ধরিও, আমারে শক্ত হাতে ধরিও না। আজরাইলে আমার শরীরের থেকে রুহুটা বাইর করতে আমার পায়ের আঙ্গুলের মাথার থেকে সিবা শুরু করছে, যে সিবদে 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 আমার রুহুটা হলকুম পর্যন্ত আনছে, যে আমার গোটা শরীরের হাড্ডি গোস্তগুলা তুলা তুলা রেজা রেজা হইয়া গেছে। আমার বেশি শক্ত হাতে ধরলে আমি ব্যথা পাই। ও ভাই তুই কে, তুমি আমাকে গোসল দিতে আসছো? আমার বেশি শক্ত হাতে ধরিও না। ওটার কসম করি কইলাম, আল্লাহর হাবিব বলেন মুর্দার এই কান্নার আওয়াজ ইল্লাস সাকালাইন, 2 জাত, এক জাত মানুষ আর এক জাত জিন, এই 2 জাত ছাড়া আর আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে মুর্দার এই কান্নার আওয়াজটা শুনে, আপনার বাড়ির গরুগুলাই শুনে, আপনার বাড়ির মুরগিগুলাই শুনে, আপনার বাড়ির গাছপালায় পর্যন্ত শুনে মুর্দার এই চিৎকারের আওয়াজ। আমার ভাইরা দোস্ত বাপ, বিদেশ থেকে আসি, ঢাকা থেকে আসি, চিটং থেকে আসি, ওই 4 বছরের ছেলেটা, 5 বছরের ছেলেটা, কত আদরের ছেলে, বাথরুমের মধ্যে নিয়া, পুকুরের ঘাটে নিয়া, মসজিদের ঘাটে নিয়া কত উলুলু দুলুলু করে গোসল করাইছিলেন। আজকে আপনার সেই ছেলেটা যদি সুন্নত মতো মুর্দারে গোসল দেওয়ার নিয়মটা জানতো, তো মায়ার হাতে, মোহাব্বতের হাতে, নরম হাতে আব্বারে গোসল দিতে পারতো। কিন্তু আপনি তো শিখান নাই, সেই শিক্ষা আপনার ফলারে দেন নাই। এখন ভাড়া করি 500 টাকা 1000 টাকা দিয়া, মানুষ দিয়া আপনারে গোসল দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ আমরা 2 ভাই আলেম, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে আমরা 2 ভাই গোসল দিছি। আমি নিজে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইয়ের জানাজা পড়ছি। বাহিরের কোনো মানুষ আনার দরকার নাই, একমাত্র কারণ আব্বাজান রহমতুল্লাহ আলাই আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে, কোরআন শিক্ষা দিয়েছে। মুসলমান
কি শিখাইলেন? সন্তানেরে কোরআন শিখাইলেন না, নিজের শেষ গোসলটা দেওয়া শিখাইলেন না। ও দোস্ত আহবাব, জীবনের শেষে একটা নামাজ আছে, ওই নামাজটার নাম সালাতুল জানাজা। আপনার ছেলে আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারল না, একটা ছেলে কেন বানাইলেন না আপনার জানাজার নামাজের ইমামতি করার জন্য? কেন বানাইলেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যে মানুষটাই কোরআন শিখে, যে মানুষটাই কোরআন শিখে, কোরআনের ইলম শিখে এবং সেটাকে চর্চা করে, অন্যদেরকে শিক্ষা দেয়, কোরআনের খেদমতে নিয়োজিত থাকে, কোরআনের হালালেরে হালাল জানিয়া আমল করে, কোরআনের হারামেরে হারাম জানিয়া পরিত্যাগ করে, আল্লাহ কয় এই মানুষটা জান্নাতি। এই মানুষটা কি? জান্নাতি। ইনার নাম হক্কানি আলেম, ইনার নাম রব্বানি আলেম, ইনার নাম আল্লাহওয়ালা আলেম, ইনার নাম বুজুর্গ আলেম। এই আলেম জান্নাতি। শুধু উনি জান্নাতি যে এমন না, বরং উনি উনার বংশের থেকে, উনার পরিবারের থেকে এমন 10 জন মানুষকে সুপারিশ করি উনি জান্নাতে নিয়ে যাবেন, যেই 10 জনের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব। জাহান্নাম ওয়াজিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।